Hello student, I am Anjan Datta and you are watching Anjan sir classes. আমাদের ইন্ট্রোডাকশন স্ট্যাটিস্টিক্স সিরিজ চলছে। আজকে আমাদের টপিক হলো ইম্পর্টেন্ট টার্মস অ্যাসোসিয়েটেড উইথ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সাথে কী কী ইম্পর্টেন্ট টার্ম অ্যাসোসিয়েটেড আছে সেটা আমাদের একটু জেনে নিতে হবে। তো কী কী ইম্পর্টেন্ট টার্ম এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে? ফার্স্ট হলো ট্যালিমার্কস, এটা নিয়ে আগেও আলোচনা করেছি, তবুও একবার আলোচনা করে দিচ্ছি। ট্যালিমার্কস হচ্ছে হোয়েন দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ অবজারভেশন ইজ লার্জ, যখন অবজারভেশন অনেক বড় লার্জ হয়, অবজারভেশন অনেক বেশি পরিমাণে হয়। ইট ইজ কনভিনিয়েন্ট টু ইউজ ট্যালি শিট ইন কনস্ট্রাক্টিং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সেক্ষেত্রে আমাদের ট্যালি শিট ইউজ করাটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে যায়, মানে অনেক সুবিধাজনক হয়ে পড়ে। এ ট্যালি ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল স্ল্যাশ, দেখতে পাচ্ছ এরকম একটা স্ল্যাশ দিয়ে দেখানো হয়, কল্ড ব্যাক স্ল্যাশ। ফার্স্ট উই অ্যারেঞ্জ দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, প্রথমে আমরা কী করবো, ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, আইদার ইন্ডিভিজুয়ালি অর গ্রুপ, ইন্ডিভিজুয়ালিও সাজাতে পারি অথবা গ্রুপ ওয়াইজ সাজাতে পারি। অ্যান্ড দেন মার্ক দ্য ট্যালি ফর ইচ ভ্যালু এগেনস্ট দ্য গ্রুপ, এবং প্রত্যেক গ্রুপের জন্য আমরা কি করব, ট্যালি ক্রিয়েট করব, টু হুইচ ইট বিলংস, সেই যে গ্রুপের জন্য যে ট্যালি, সেই ট্যালিগুলো আমরা অবজারভেশন দেখে দেখে তৈরি করব। ওকে, এটাকে আমরা বলি ট্যালিমার্কস। এবারে একটা এক্সাম্পল দেখে নাও, তাহলে ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে যে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল স্টার্টিং উইথ দ্য ক্লাস 0 to 9। তো আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলেছে, যেখানে ক্লাস শুরু হচ্ছে কত, মানে ক্লাস স্টার্ট হচ্ছে কোথা থেকে, 0 to 9 থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। তারপরে কত আসবে, 10 to 19, মানে তোমার কাছে ক্লাসগুলো ইন্টারভাল বা ক্লাসগুলো কীরকম হবে সেটা তোমার কাছে বলে দিচ্ছে। ফার্স্ট ক্লাস হবে 0 to 9, সেকেন্ড ক্লাস হবে 10 to 19 এক্সেট্রা। of the following data showing the ages in years of 50% of a housing complex। ঠিক আছে, 50 জন একটা হাউজিং কমপ্লেক্সে 50% এজের একটা ডেটা তোমাকে দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাকে একটা ট্যালি টেবিল তৈরি করতে হবে। দেখো এখানে তোমার কাছে পরপর এগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করব, ধরে নাও এখান থেকে আমরা একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি তৈরি করে নিতে চাইছি। তাহলে ফার্স্টে আমরা এখানে কি লিখছি, দেখো এটার থেকে আমরা কি করতে পারি, একটা টেবিল তৈরি করতে পারি। টেবিলটা এখানে আসি, দেখো টেবিলের ওপরে আমাদের লেখা রয়েছে যে এজ ইন ইয়ার্স অফ 50% অফ এ পার্সন অফ এ হাউজিং কমপ্লেক্স। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এই যে এজ ইন ইয়ার্স অফ 50% অফ এ হাউজিং কমপ্লেক্স, একটা হাউজিং কমপ্লেক্সের 50% এজের আমি কি করছি, একটা ট্যালিমার্কস তৈরি করছি। ওকে, আচ্ছা, তা আমাকে বলে দিয়েছে, দেখো আগের কোশ্চেনটার মধ্যে এখানে বলে দেওয়া আছে যে আমাকে এখানে ক্লাস তৈরি করতে হবে, এবং ফার্স্ট ক্লাস কত আসবে, 0 to 9, সেকেন্ড ক্লাস আসবে 10 to 19 এক্সেট্রা। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা ফার্স্টে ট্যালিমার্কস টেবিলটা তৈরি করে ফেলতে পারি। তাহলে আমরা ফার্স্টে এখানে লিখে দিচ্ছি ক্লাস ইন্টারভ্যাল। ফার্স্টে আমরা লিখছি কি, এখানে ক্লাস ইন্টারভ্যাল লিখে দিলাম। তারপরে আমরা এখানে লিখছি ট্যালিমার্কস। তারপর আমি এখানে লিখছি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা এই দিকটা নিয়ে আসি, নাহলে তোমাদের অসুবিধা হবে। ক্লাস ইন্টারভাল ট্যালিমার্কস ফ্রিকোয়েন্সি, দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, ক্লাস ইন্টারভাল আমাকে যেমন বলা আছে, প্রথমে দেখো এখানে লেখা আছে 0 to 9, দেখছো, তারপরে এখানে লেখা আছে 10 to 19। তাহলে আমরা ফার্স্টে এখানে 0 to 9 লিখে দিলাম, 10 to 19 লিখে দিলাম, 20 to 29 লিখে দিলাম, 30 to 39 লিখে দিলাম, 40 to 49 লিখে দিলাম, 50 to 59 লিখে দিলাম, 60 to 69 লিখে দিচ্ছি, 70 to 79 লিখছি, 80 to 89 লিখছি। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে দেখে নিতে হবে যে হায়েস্ট কত আছে। আমরা যদি এখানে দেখি, আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে 80 আছে,
তাহলে 80 to 89, তারপরে বড় কেউ আছে কি? দাঁড়া এখানে একটু দেখে নিই। এখানে 93 আছে, তাহলে আমাদের আরেকটু এগোতে হবে, 90 to 99 হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এখানে ট্যালি মার্কসগুলো তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্টে দেখে নেবো 0 to 9-এর মধ্যে কতগুলো রয়েছে, তাই তো? 0 to 9-এর মধ্যে যদি আমরা এখানে খুঁজি, দেখো এখন যদি আমরা এগুলো সব ধরে ধরে বের করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা আমরা এখান থেকে যদি চট করে একটা দুটো আমরা করে দেখাচ্ছি, বাকিগুলো যদি এইভাবে আমরা বার করি। দেখো 0 to 9-এর মধ্যে প্রথমে দেখো 9 একটা আসছে, দেখতে পাচ্ছ। তারপরে কত আসছে, তারপরে ধরো 6 আসছে, তার মানে দুটো, এখানে 3টে আসলো, 1। ওকে, তারপরে 9 আসছে, তাহলে 1 2 1 2 3 4 চলে এলো, ঠিক আছে। তারপরে 7 আসছে, 5 চলে এলো, ঠিক আছে। তারপরে 5 আসছে, তাহলে 6 চলে এলো। টোটাল 6টা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে 6 লিখতে পারি। কীভাবে লিখবো, এরকম লম্বা লাইন টানবো 4টে, ঠিক আছে, লাইন টেনে দিলাম। এবার কি করব, এটাকে এইভাবে ক্রস করে দেবো, তাহলে এটা কি হয়ে গেল 5 বোঝাচ্ছে। তারপর আমার যেহেতু টোটাল 6, তার জন্য পাশে একটা লাইন দিয়ে এখানে 06, ঠিক আছে। ঠিক একই রকমভাবে 10 to 19 আর একটা দেখে নিই, তাহলে বাকিগুলো তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো 11 আসছে, 15 আসছে, তাহলে দুটো হয়ে গেল এখানে। আচ্ছা, তারপরে এইখানে কটা আসছে, এখানে নেই। 15 আসছে, 14 আসছে, তার মানে 4টে হয়ে গেল। 19 আসছে, 5টা হয়ে গেল, ঠিক আছে। তারপরে 11 আসছে, 6টা হয়ে গেল, ঠিক আছে। দেখো আর নেই, দেখতে পাচ্ছ। তাহলে এখানেও নেক্সট হচ্ছে 6টা, তাহলে একই রকম আসবে এখানে 1 2 3 4 দিয়ে আমরা ক্রস করে দেবো একটা, এখানে 06, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কী করতে হবে, এবার 20 থেকে 29 আমাদের এখানে দেখতে হবে কতজন রয়েছে, সেই অনুযায়ী আমাকে এখানে বসিয়ে দিতে হবে। এটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো, এটাকে লিখে যদি বাড়িতে ট্রাই করো, তাহলে দেখবে জিনিসগুলো এরকম আসবে। 20 থেকে 29 আমাদের কাছে আসবে 9টা। তাহলে 9টা দেখো আমরা কীভাবে লিখছি, এখানটা এসো। 9টা আমরা কীভাবে লিখবো, 1 2 3 4 ক্রস করে দিলাম, 5টা হলো, তাহলে 1 2 3 4, তাহলে 5 আর 4 9, তাহলে এখানে 9 লিখে দিলাম। ঠিক একই রকমভাবে 30 to 39 এরকম আসবে হচ্ছে আমাদের কাছে ওই একই 9টা, তার মানে আবার 1 2 3 4 লিখে এই ক্রস করে দিলাম, 1 2 3 4, তাহলে এখানে 9 চলে এলো। 40 থেকে 49 এটা আমাদের কাছে চলে আসবে 5টা, তাহলে 1 2 3 4 8 এনে দিলাম, এখানে 05। 50 থেকে 59 এখানে চলে আসবে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 07। 60 থেকে 69 একই রকমভাবে আমাদের কাছে আসবে হচ্ছে 4টে, 1 2 3 4, তাহলে এখানে 04। আচ্ছা, তারপরে 70 থেকে 79 এটা আসবে হচ্ছে দুটো, ঠিক আছে। দেখো এখানে 70 থেকে 79গুলো আমরা চট করে দেখে নিতে পারি। দেখো 71 একটা আসছে, ঠিক আছে, আর একটা আসছে 70 থেকে 79, তাহলে একটা তো পেলাম 71, এই দেখো 74, দেখতে পাচ্ছ তো, এই একটা 71 একটা 74, তার মানে এখানে দুটো 70 থেকে 79 দুটো 02, ঠিক আছে। এরমভাবে আমাদের বের করে নিতে হবে। তারপরে 80 থেকে 89 এখানে আছে একজন, তার মানে একটাই লাইন টেনে দিলাম 01। 90 থেকে 99 এটাও একটা লাইন টানলাম 01। এবার এটা ঠিক হয়েছে কিনা এটা সেলফ চেকিংও করতে পারো তোমরা, ঠিক আছে। এটাকে তোমরা সেলফ চেকিং করতে পারো। কি করবে, এখানে যেগুলো পেয়েছি, এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা পেয়েছি, এটাই যদি তোমরা যোগ করো তাহলে দেখবে এটা টোটাল কত আসবে, 50 চলে আসবে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এই লম্বা এটাকে টেনে দিলাম, টেনে এখানে লিখে দিতে পারি টোটাল, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এই দেখো এই যে টেবিলটা তৈরি হয়ে গেল, এটা হচ্ছে টেবিলের হেডিং হয়ে গেল, ক্লাস ইন্টারভ্যাল হয়ে গেল, ট্যালি মার্কস হয়ে গেল, ফ্রিকোয়েন্সি হয়ে গেল, টোটাল 50 চলে আসলো, ঠিক আছে।
তাহলে এইভাবে আমরা ট্যালি মার্কস তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, এবার আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট কিছু টার্মস দেখতে হবে। তাহলে ট্যালি মার্কস আমাদের কাছে হয়ে গেল। এরপর নেক্সট যেটা আসছে আমাদের কাছে সেটা কি, সেটা হলো ক্লাস ইন্টারভ্যাল অর ক্লাস। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ক্লাস ইন্টারভ্যাল অর ক্লাস। ওকে, ক্লাস ইন্টারভ্যাল ক্লাসে কি বলছে, when the number of values of the variable are too large, the values are arranged into different groups. Each such group is called class interval or class. Every class interval is bounded by two values. In the previous table, there are 10 class interval, that is 0 to 9, 10 to 19, 22, 29, etc. তার মানে যখন আমাদের কাছে অবজারভেশন অনেক বেশি হবে তখন আমরা অবজারভেশনগুলোকে কতগুলো ক্লাসে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। এবং এই যে ক্লাসে আমরা ভাগ করে নিতে পারি এইগুলোকে আমরা বলতে পারি ক্লাস অথবা ক্লাস ইন্টারভাল। যেমন আমাদের এই আগের যে টেবিলটা আমরা এখনই তৈরি করলাম, ট্যালি টেবিলটা যেটা তৈরি করলাম, ওখানে টোটাল 10খানা টেবিল তৈরি হয়েছিল, 0 to 9 থেকে একেবারে 90 থেকে 99। সেই টেবিলের 10খানা দেখো সেটাই লেখা আছে, ইন দ্য প্রিভিয়াস টেবিল দেয়ার আর 10 ক্লাস ইন্টারভাল অফ এজেস অফ 0 to 9, 10 to 19, 20 to 29। তার মানে এই যে আমরা প্রথমে ফার্স্ট টেবিলের যে লেফট সাইডে যে কলমটা টেনেছিলাম সেটাই হচ্ছে আমাদের কাছে ক্লাস ইন্টারভাল অর ক্লাস। ওকে, তাহলে হয়ে গেল। নেক্সট হচ্ছে কি, ক্লাস ফ্রিকোয়েন্সি। ক্লাস ফ্রিকোয়েন্সি কাকে বলছে, দ্য ফ্রিকোয়েন্সি করসপন্ডিং টু এ ক্লাস ইন্টারভাল ইজ কল্ড ইটস ক্লাস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। হেন্স দ্য নাম্বার অফ অবজারভেশন ফলিং ইন এ পার্টিকুলার ক্লাস ইন্টারভাল ইন ইটস ক্লাস ফ্রিকোয়েন্সি। আমরা যদি চট করে আগের টেবিলে চলে আসি, দেখো এইটা ছিল, আমরা প্রথমে দেখেছিলাম যে 0 থেকে 9 এই এজের মধ্যে কতজন আসছে, আমরা ট্যালি মার্কস দিয়ে দেখেছিলাম 6 জন আসছে। তাহলে এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 6। তারপর আমরা দেখেছিলাম 10 to 19 এজেসের মধ্যে কতজন আসছে, সেখানে আমরা এখানে যে অবজারভেশন দিয়েছিল সেগুলো কাউন্ট করে দেখেছিলাম 6টা আসছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হলো 6। তাহলে এই যে প্রত্যেকটা ক্লাসের ভ্যালুগুলো কতবার আসছে সেটা হলো তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি। যেমন 0 to 9 ক্লাসের ফ্রিকোয়েন্সি 6, 10 to 9 6, 20 to 29 9, 30 to 39 9, অ্যান্ড সো অন। ওকে, তাহলে এইটাকে আমরা বলি ক্লাস আর এটাকে আমরা বলছি কি ফ্রিকোয়েন্সি। এরপর যদি নেক্সট আমরা চলে আসি, এটাকে বলে কি ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি কি বলছে দেখো, when the variable is continuous, যখন ভ্যারিয়েবল কন্টিনিউয়াস থাকে মানে একদম একটা সিরিজ অফ ডেটা আমাদের কাছে থাকে, when the variable is continuous the value which lies between the upper limit of a class interval and lower limit of the following class interval cannot be recorded in any class. For example, if the age of a person is be 9.5 years, we cannot record it in any class interval showing in the previous table. To overcome this problem, the class interval are constructed in such a way that the upper bound of each class interval must be same with the lower bound of the following class interval. Class boundaries may be calculated as the following formula: lower class boundary lower class limit minus half d, upper class boundary upper class limit plus half d, where d is the difference between the upper class limit and lower class limit. দেখো ব্যাপারটা আমরা এখানে বুঝে নিই। তাহলে ক্লাস বাউন্ডারি বলতে কী বোঝাচ্ছে, বলছে দেখো এই যে আমরা টেবিলটা পেলাম, এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, এই টেবিলে এইগুলোকে এক একটাকে ক্লাস বলা হয়। এই ক্লাসে এইটাকে আমরা বলি লোয়ার ক্লাস লিমিট, এটাকে আমরা বলি আপার ক্লাস লিমিট, আর এটাকেও তার পরের ক্লাসে লোয়ার ক্লাস লিমিট, এটাকে আমরা বলি কি আপার ক্লাস লিমিট। এবার এখানে একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো যে এর আপার ক্লাস লিমিট আগের ক্লাসের আপার ক্লাস লিমিট আর পরের ক্লাসের লোয়ার ক্লাস লিমিটের কিন্তু সেম না, এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। এবার ধরো কোনো একটা পার্টিকুলার অবজারভেশন এই ডিফারেন্সের মধ্যে পড়ে গেল, তখন আমি একে কোথায় প্লেস করব সেটা কিন্তু করার জায়গা নেই। সেটাই একটু আগে আমরা বলছিলাম যে ধরে নাও কারোর বয়স হচ্ছে 9.5 বছর, 9.5 ইয়ার্স, 9.5 ইয়ার্স, এটা ধরে নাও কারোর বয়স আছে। তাহলে তাকে আমি 0 থেকে 9-এর মধ্যেও নিয়ে আসতে পারছি না, আবার 10 থেকে 19-এর মধ্যেও নিয়ে আসতে পারছি না, কারণ 9.5 মানে 9-এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে এই ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। আবার 9.5 মানে 10-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এই ক্লাসের মধ্যেও আসছে না, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা দূর করার জন্য আমরা কি নিয়ে আসি, আমরা ক্লাস বাউন্ডারি নিয়ে আসছি, ঠিক আছে। ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে কি করা হচ্ছে দেখো, এইখানে এই যে 0 to 9 আছে সেখানে এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে, আচ্ছা এখানে দেখায় 0 to 9-এর মধ্যে এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে যাতে এর আপার ক্লাস বাউন্ডারি আর এর লোয়ার ক্লাস বাউন্ডারি এই দুটো সেম হয়ে যায়। তাহলে এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে 9.5কে আমরা এর মধ্যে কনসিডার করাতে পারবো যদি এর থেকে বড় হয়, আর যদি এর থেকে ছোট হয় তাহলে এর মধ্যে চলে আসবে। মানে ব্যাপারটা এরকম হলো, দেখো
0 to 9 বা 10 to 19, ধরো 10 to 19 কথা ভাবছি। 10 to 19 ক্ষেত্রে আমরা যদি আপার ক্লাস বাউন্ডারি লোয়ার ক্লাস বাউন্ডারি করি, তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি LCL, ঠিক আছে, এটা ইজিক্যাল টু কী হচ্ছে, যেটা আমাদের কাছে আছে 10 মাইনাস হাফ অফ দ্য ডিফারেন্স, ডিফারেন্স মানে এদের মধ্যে ডিফারেন্স, তার মানে 19 মাইনাস 10, ঠিক আছে। তাহলে 10 মাইনাস, সরি, এই দুটোর মধ্যে ডিফারেন্স 19 না, 10 মাইনাস 9, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 1, আর এখানে 10, তার মানে 10 মাইনাস এখানে হাফ ইন্টু 1, তার মানে 10 মাইনাস 0.5, দ্যাট ইজ 9.5, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে লোয়ার ক্লাস বাউন্ডারি কত হয়ে গেল, 9.5। আর ঠিক একই রকমভাবে আপার ক্লাস বাউন্ডারি কি চলে আসবে, আপার ক্লাস লিমিট বা আপার ক্লাস বাউন্ডারি, এটা কি চলে আসবে, এখানে চলে আসবে 19 প্লাস হাফ অফ দিস অ্যান্ড দিস, মানে 20 মাইনাস 19, তাহলে 19 প্লাস হাফ অফ 1, দ্যাট ইজ 19.5, ঠিক আছে। তাহলে এইটা চলে আসবে কত, 19.5, ঠিক, মানে তার মানে একটা জিনিস বুঝে রাখো, লোয়ার ক্লাস লিমিট থেকে আমাকে 0.5 মাইনাস করতে হবে, আপার ক্লাস লিমিটে 0.5 অ্যাড করতে হবে, তাহলে এটা বাউন্ডারিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে ঠিক এইটা এখানে যদি আমরা 0.5 মাইনাস করি, এখানে যদি 0.5 অ্যাড করি, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, 9.5। তাহলে দেখো এটা 9.5 হচ্ছে, এটাও হচ্ছে 9.5, তাহলে এই দুটো এর আপার ক্লাস বাউন্ডারি আর এর লোয়ার ক্লাস বাউন্ডারি দুটো দেখো সেম হয়ে গেল। তাহলে 9.5 আমরা কি করতে পারি, এই 9.5 ইয়ার্সের যে পার্সন আছে তাকে আমরা এই ক্লাসের মধ্যে নিয়ে আসতে পারি, কারণ আমরা জানি যে ক্লোজ এন্ড ক্লাসের ক্ষেত্রে লাস্ট যেটা আপার ক্লাস বাউন্ডারি সেটাকে ছেড়ে দিতে হয়, ঠিক আছে। ওপেন এন্ডের ক্ষেত্রে পুরোটাই এটা, এই যেটা প্রথমে ছিল সেটা কি ওপেন এন্ড ছিল, এখন যেটা আমি করছি 9.5 মানে এর প্রিভিয়াস ক্লাসের আপার ক্লাস বাউন্ডারি আর প্রিসিডিং ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারিকে যে সেম করছি, এটাকে কি বলা হয়, ক্লোজ এন্ড ক্লাস সিরিজ, ঠিক আছে। এটা সম্বন্ধে দেখবে আমাদের একটা ভিডিওতে, এর আগের ভিডিওতে বলা আছে ডেটা সিরিজে, সেখানে তোমরা গিয়ে সেটা চেক করে নিও। তাহলে এই ওপেন এন্ড সিরিজ আর ক্লোজ এন্ড সিরিজের মধ্যে এটা ওপেন এন্ড সিরিজ ছিল, এটাকে আমি কনভার্ট করে দিলাম কিসে, ক্লোজ এন্ড সিরিজে কনভার্ট করে দিলাম। ক্লোজ এন্ড সিরিজে যখনই কনভার্ট করবো, তখন এর যে আপার ক্লাস বাউন্ডারিটা হবে সেই ভ্যালুটা আমরা এই ক্লাসে নেবো না, তার পরের ক্লাসে নেবো। তাহলে এখানে যে 9.5 ইয়ার্সের যেটা প্রবলেমটা হচ্ছিল, সেই 9.5 ইয়ার্সের পার্সনকে আমরা এখানে কাউন্ট করে নিতে পারবো। কিন্তু যদি এটা ওপেন এন্ড থাকতো, তাহলে কিন্তু 9.5 ইয়ার্সকে এখানে আমরা কাউন্ট করতে বা অ্যাডজাস্ট করতে পারতাম না, যেহেতু এখানে শেষ হচ্ছে 9 দিয়ে আর এখানে পরের ক্লাসে শুরু হচ্ছে 10 দিয়ে। তাহলে এই প্রবলেমটাকে দূর করার জন্য আমরা অনেক ক্ষেত্রে কী করি, ওপেন এন্ড সিরিজকে ক্লোজ এন্ড সিরিজে কনভার্ট করে দিই, ঠিক আছে। এবং এখানেই সেটাকে বলা হচ্ছে কি ক্লাস বাউন্ডারি, ওকে। এবং এটাকে সেক্ষেত্রে বলা হবে লোয়ার ক্লাস বাউন্ডারি, এটাকে আপার ক্লাস বাউন্ডারি, ঠিক আছে। তাহলে যখন আমি এটাকে কন্টিনিউয়াস করে দেবো, অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হয়ে যাবে, তখন এটা লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা আপার ক্লাস বাউন্ডারি। কিন্তু যখন এটা ওপেন এন্ড থাকবে, মানে এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে ডিফারেন্স থাকবে, তখন এটা হয়ে যাবে লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, মনে থাকবে। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে ক্লাস লিমিট। ক্লাস লিমিট তো এক্ষুনি বললাম, সেটাই আবার আমাদের এখানে বলা আছে, ইচ ক্লাস ইজ বাউন্ডেড বাই 2 ভ্যালুজ, প্রত্যেকটা ক্লাসের মধ্যে দুটো ভ্যালু রয়েছে, যেমন 0 to 9, 10 to 19, ফর ডিসক্রিট ভ্যালুজ, ফর এক্সাম্পল 0 to 9 ক্লাস ইন্টারভ্যাল, ঠিক আছে। 0 ইজ লোয়ার ক্লাস লিমিট, একটু আগে আলোচনা করেছি, অ্যান্ড 9 ইজ আপার ক্লাস লিমিট, এবং 9 হচ্ছে কি আপার ক্লাস লিমিট, ঠিক আছে। তার মানে যখন আমি ওপেন এন্ড সিরিজের কথা বলছি, তখন সেক্ষেত্রে ক্লাস লিমিটের কনসেপ্টটা চলে আসছে, আর যখন আমরা ক্লোজ এন্ড সিরিজের কথা বলছি, তখন সেক্ষেত্রে আমাদের কী আসছে, ক্লাস বাউন্ডারি কনসেপ্টটা চলে আসছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কোথায় চলে আসছি, নেক্সট হচ্ছে ক্লাস মার্ক, ঠিক আছে। ক্লাস মার্কের আর একটা নাম কি, মিড ভ্যালু। মিড ভ্যালু কী করে বার করতে হয়, কিছুই না, আপার ক্লাস লিমিট লোয়ার ক্লাস লিমিট দুটোকে প্লাস করো, ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলেই তুমি কী পেয়ে যাবে, ক্লাস মার্ক অথবা মিড ভ্যালু পেয়ে যাবে। দেখো কী লেখা আছে, the value exactly at the middle of a class interval is called class mark or mid value. class mark কী করে বার করি, হাফ অফ লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট, ঠিক আছে। তোমার লোয়ার ক্লাস লিমিট আর আপার ক্লাস লিমিটকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব, ক্লাস মার্ক অথবা মিড ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। যেমন ধরে না আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 10 to 19, ঠিক আছে, এই একটা ক্লাস রয়েছে,
এর যদি আমাকে মিড ভ্যালু বার করতে হয় তাহলে কী করতে হবে? কিছুই না, এটা লোয়ার ক্লাস লিমিট, এটা আপার ক্লাস লিমিট, এই দুটোকে প্লাস করো, ডিভাইডেড বাই 2 করো। দেখো এই দুটোকে প্লাস করেছে, ডিভাইডেড বাই 2 করেছে, তাহলে এই দুটোকে প্লাস করলে 29/2, দ্যাট ইজ 14.5। তাহলে এটা হয়ে গেল কি মিড ভ্যালু। ওকে, বেশ। এরপরে আমরা নেক্সট যেটা চলে আসছি কনসেপ্ট, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ফার্স্ট হচ্ছে উইথ অর সাইজ অফ এ ক্লাস ইন্টারভাল। একটা ক্লাস ইন্টারভালের উইথ বা সাইজ আমরা কীভাবে ডিফাইন করি? কিছুই না, আপার ক্লাস বাউন্ডারি বা আপার ক্লাস লিমিটের থেকে লোয়ার ক্লাস লিমিট যদি আমি মাইনাস করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো? উইথ অর সাইজ অফ দ্য ক্লাস ইন্টারভাল। ঠিক আছে, তাহলে দেখো সেটাই লেখা আছে, দ্য ডিফারেন্স বিটুইন আপার ক্লাস বাউন্ডারি অ্যান্ড লোয়ার ক্লাস বাউন্ডারি নট লিমিটস। ও লিমিটসের ক্ষেত্রে কী করতে হয়? যেহেতু 0 to 9, 10 to 19 আছে, তার জন্য ওদের মধ্যে যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি সেই ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ডিফারেন্সটা কত হবে? 10-এর হবে। তার জন্য আমরা পুরোপুরি মাইনাস করে যেটা পাই সেটাকে কিন্তু লিমিটের ক্ষেত্রে বলা যায় না, কারণ লিমিটের ক্ষেত্রে যখন তুমি লোয়ার ক্লাস লিমিট আর আপার ক্লাস লিমিটের মধ্যে মাইনাস করবে, যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু তার উইথ অথবা সাইজ হয় না। কিন্তু ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে, সরি ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে তুমি যখন আপার ক্লাস বাউন্ডারি আর লোয়ার ক্লাস বাউন্ডারির মধ্যে ডিফারেন্স করবে তখন সেখান থেকে তুমি এক্স্যাক্ট ক্লাস ইন্টারভ্যালটা পাবে। দেখো সেটাই বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন আপার ক্লাস বাউন্ডারি অ্যান্ড লোয়ার ক্লাস বাউন্ডারি নট লিমিটস অফ এ ক্লাস ইন্টারভ্যাল ইজ কল্ড ইটস উইথ অর সাইজ। ঠিক আছে, যেমন দেখো আমি তোমাদের আগের যে টেবিল সেখানে দেখিয়েছিলাম যে 0 to 9 বা ধরো 10 to 19 আছে, এটাকে আমরা মানে যখন ক্লোজ এন্ড করেছিলাম, বাউন্ডারিতে কনভার্ট করেছিলাম, তখন 10টা কত হয়ে গেছিলো? 9.5, 19টা কত হয়েছিল? 19.5, 19টা হয়েছিল 19.5। তাহলে সেক্ষেত্রে উইথ কী হবে? 19.5 মাইনাস 9.5, দ্যাট ইজ 10। ঠিক আছে, তাই সবসময় ক্লাস ইন্টারভ্যাল বার করার সময় কী করতে হবে? আপার ক্লাস বাউন্ডারি থেকে লোয়ার ক্লাস বাউন্ডারিকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা কী পেয়ে যাব? ক্লাস ইন্টারভ্যাল পেয়ে যাব। দেখো সেটাই লেখা আছে, আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি করলে আমরা কী পেয়ে যাব? উইথ অর সাইজ অফ এ ক্লাস ইন্টারভ্যাল পেয়ে যাব। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোথায়? টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি কিছুই না, যে টেবিলে আমরা ফ্রিকোয়েন্সিগুলো বার করলাম তাকে টোটাল করে দিলেই টোটাল ফ্রিকোয়েন্সি। দেখো লেখা আছে, ইট মিনস দ্য সাম টোটাল অফ ক্লাস ফ্রিকোয়েন্সিস, দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ অল অবজারভেশন, ইট ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল ক্যাপিটাল N ইকুয়াল টু সামেশন F। মানে আমরা প্রিভিয়াস টেবিলে যখন করলাম তখন কি করেছিলাম? যে টোটাল ফ্রিকোয়েন্সি যোগ করে আমরা কত পেয়েছিলাম? মনে করে দেখবে 50। ঠিক আছে, তাহলে এই যে টোটাল ফ্রিকোয়েন্সিকে যোগ করে আমি 50 পেয়েছিলাম, এটাকে আমরা কি বলবো? টোটাল ফ্রিকোয়েন্সি। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কি? ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ক্লাস ইন্টারভ্যাল অফ ইউনিট উইথ। অর্থাৎ এক কথায় ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আমরা কী করে বার করতে পারি? না, ক্লাস ফ্রিকোয়েন্সিকে যদি উইথ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ডিভাইড করে দিই। ধরে নাও কোনো একটা পার্টিকুলার ক্লাসের ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 আর তার উইথ হচ্ছে কত? 10, তাহলে তার তার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কত হবে? 0.6। ঠিক আছে, তার মানে ক্লাস ফ্রিকোয়েন্সিকে যদি উইথ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কী পেয়ে যাব? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি পেয়ে যাব। নেক্সট হচ্ছে কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কী বলছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ক্লাস ফ্রিকোয়েন্সি অ্যান্ড টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু লেখা রয়েছে ক্লাস ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ক্লাস ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করলে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাই। কীরকম? যেমন ধরো প্রিভিয়াস টেবিলে ধরে নাও কোনো ক্লাসের আমার ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 6 আর টোটাল ফ্রিকোয়েন্সি কত বেরিয়েছিল? 50। ঠিক আছে, তাহলে 6/50 করে যেটা পাবো আমি সেটাকে আমরা বলবো কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট চলে আসি সেটা হচ্ছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কিছুই না, যেটা একটু আগে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বার করলাম তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই, মানে তার পার্সেন্টেজ বার করলেই পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি আসবে। দেখো লেখা হয়েছে, ক্লাস ফ্রিকোয়েন্সি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ ইজ কল্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ক্লাস ফ্রিকোয়েন্সিকে যদি আমরা পার্সেন্টেজে দেখাই তখনই সেটাকে আমরা কি বলি? পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। যেমন ধরো পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কী লিখেছি দেখো? ক্লাস ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 100। তাহলে এইটা কি? এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা কি পেয়ে যাব? পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এইবার এর মধ্যে এই যে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি আমরা পেলাম, ঠিক আছে, ক্লাস বাউন্ডারি পেলাম, ফ্রিকোয়েন্সি পেলাম, ক্লাস মার্ক পেলাম, ক্লাস উইথ পেলাম, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি পেলাম, ঠিক আছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি পেলাম, এইগুলোকে আমরা
একটা টোটাল টেবিলের মাধ্যমে কি করে বার করতে হয় সেটা আমরা একটু শিখে নেব, ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝা হয়ে যাবে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটাকে দেখে নেব। এবার এই যে এক্সাম্পলের মাধ্যমে দেখব, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এক্সাম্পলে আমরা কি করেছি, এখানে দেখো ক্লাস লিমিট লিখেছি, এখানে ক্লাস লিমিট লিখেছি, এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে, এখানে ক্লাস বাউন্ডারি লেখা আছে, এখানে ক্লাস মার্ক, এখানে ক্লাস উইথ, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, এখানে জায়গা নেই বলে আমরা নিচে একটু করে দিয়েছি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি করেছি, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বার করেছি, ঠিক আছে? এবার এটা কীভাবে করব সেটা করার আগে একটা জিনিস, আমরা যে কোনো র্যান্ডামলি এখানে কিছু ফ্রিকোয়েন্সি বসিয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমার কাছে তো কোনো অবজারভেশন নেই, সেই হিসাবে আমি কিছু ফ্রিকোয়েন্সি এখানে বসিয়ে নিচ্ছি। ধরে নাও ফার্স্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে ধরে নাও 5, তারপরেরটা ধরে নাও 7, তারপরেরটা 12, তারপরেরটা 9, তারপরেরটা 6, তারপরেরটা 4, তারপরেরটা 2, ঠিক আছে? এই ধরো ফ্রিকোয়েন্সিগুলো আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্লাস বাউন্ডারি কী করে বার করবো? ক্লাস বাউন্ডারি আমি বলেছি কী করে বার করতে হয়, এখান থেকে 0.5 লোয়ার ক্লাস লিমিট থেকে 0.5 মাইনাস আপার ক্লাস লিমিট থেকে 0.5 প্লাস। 0.5টা কী করে আসছে না, এর আপার ক্লাস লিমিট আর এই পরের ক্লাসের লোয়ার ক্লাস লিমিট এর মধ্যে যে ডিফারেন্স সেটাকে ডিভাইডেড বাই 2 করতে হবে। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 1, তাকে ডিভাইডেড বাই 2 করলে 0.5 আসছে, সুতরাং এই 0.5কে এখান থেকে মাইনাস, এখানে প্লাস। তাহলে 10 থেকে মাইনাস করলে কত আসছে, 9.5, 19-এর সাথে প্লাস করলে কত আসছে, 19.5। ঠিক একই রকমভাবে এখান থেকে 0.5 মাইনাস করলে 19.5, এখানে 0.5 প্লাস করলে 29.5, 0.5 মাইনাস করলে 29.5, 0.5 প্লাস করলে 39.5, তারপরটা 39.5, তারপর 49.5, তারপরে 49.5, 59.5, তারপর 59.5, তারপর 69.5, 69.5, 79.5, 79.5, 89.5, and last 89.5 to 99.5। তাহলে এটা আমাদের ক্লাস বাউন্ডারি বেরিয়ে গেল, ঠিক যেমন আমরা শিখেছিলাম সেভাবে দেখে নিলাম। ওকে, এবার হচ্ছে ক্লাস মার্ক, ঠিক আছে? ক্লাস মার্ককে আমরা কি বলেছিলাম, ক্লাস মার্ক হচ্ছে মিড ভ্যালু, ঠিক আছে? ক্লাস মার্কের একটা নাম কি, মিড ভ্যালু। মিড ভ্যালু আমরা কী বলেছিলাম না, আমরা লোয়ার ক্লাস লিমিট আপার ক্লাস লিমিট প্লাস করবো, ডিভাইডেড বাই 2 করবো। তাহলে 10 + 19, 29, ডিভাইডেড বাই 2 করলে কত হয়, 14.5, ঠিক আছে? ঠিক একই রকমভাবে 20 + 29 যোগ করলে 49, ডিভাইডেড বাই 2 করলে 24.5, তারপর একটা 30 + 39 যোগ করলে 69, ডিভাইডেড বাই 2 করলে 34.5, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করবে যে এরা প্রত্যেকে 10 10 করে বাড়ছে কিনা। যদি দেখো এখানে এগুলো ইকুয়াল ইন্টারভ্যালে বেড়ে যাচ্ছে, তাহলে জানবে আমার এখানে যে ক্লাস মার্ক সেটাও ইকুয়াল ইন্টারভ্যালে বাড়বে। তারপর এখানে কত ইন্টারভ্যালে বাড়ছিল, দেখো 14-এর পর 24.5, তারপর 34.5, তাহলে দেখো 10 10 করে বাড়ছিল। তাহলে পরেরগুলো আমরা 10 10 করে একই রকমভাবে বাড়িয়ে দিতে পারবো। কিন্তু এখানে মনে রাখবে যে যদি এইটা প্রত্যেকটা ইকুয়াল ইন্টারভ্যালে বাড়ে তবেই কিন্তু এটা ইকুয়াল ইন্টারভ্যালে বাড়বে। যদি এইগুলো ইকুয়াল ইন্টারভ্যালে না থাকে তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যালকুলেট করে বার করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই দুটো যোগ করবো, ডিভাইডেড বাই 2, এই দুটো যোগ করবো, ডিভাইডেড বাই 2, এরকমভাবে করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এরপরেরটা আসছে 74.5, তারপরেরটা 84.5, তারপরেরটা 94.5, হয়ে গেল আমাদের ক্লাস মার্ক বের করো, ঠিক আছে? এবার আমাদের বার করতে বলেছে ক্লাস উইথ। ক্লাস উইথ আমরা সবসময় বলেছি যে ক্লাস উইথ কী করে বার করতে হয়, ক্লাস লিমিট দিয়ে বার করা যাবে না, কী দিয়ে বার করতে হবে, ক্লাস বাউন্ডারি দিয়ে। এবং কীভাবে বার করব, আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। তাহলে ক্লাস বাউন্ডারি কোথায় আছে, এটা, তার মানে এটা দিয়ে হবে না, এটা দিয়ে করতে হবে। এবার এখানে আপার ক্লাস বাউন্ডারি 19.5, লোয়ার ক্লাস বাউন্ডারি 9.5, মাইনাস করে দাও, কত আসছে 10। এখানেও 29.5 থেকে 19.5, 10, তারপরেরটাও 10, তারপরেরটাও 10, 10, 10, 10, 10, 10। ওকে, তাহলে আমাদের ক্লাস উইথ বেরিয়ে গেল। এরপরে আমরা বার করব কি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কী করে বার করতে হয়, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আমরা বলেছি ক্লাস ফ্রিকোয়েন্সি যেটা বেরিয়েছে, এই যে ক্লাস ফ্রিকোয়েন্সি, ক্লাস ফ্রিকোয়েন্সিকে যদি আমরা উইথ, ক্লাস উইথ দিয়ে ডিভাইড করি তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বেরোয়। একটু আগে শিখেছি। তাহলে আমরা কী হয়েছে,
ফ্রিকোয়েন্সি কত আছে 2, তাকে আমি কত দিয়ে ডিভাইড করছি 10 দিয়ে, তাহলে 2/10 কত 0.2, 3/10 0.3, 5/10 0.5, 7/10 0.7, 12/10 1.2, ঠিক। তারপরে 9/10 0.9, 6/10 0.6, 4/10 0.4, 2/10 0.2, ঠিক আছে। আমাদের হয়ে গেল প্রত্যেকটা, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের বার করতে হবে। এরপরে আমরা আসছি কোথায়, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে বার করেছিলাম, দেখো এই পাশে দেওয়াই রয়েছে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কী রয়েছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে ক্লাস ফ্রিকোয়েন্সি কত, দেখো প্রথমেরটা ক্লাস ফ্রিকোয়েন্সি 2, দেখতে পাচ্ছ এখানে ক্লাস ফ্রিকোয়েন্সি 2। আর টোটাল ফ্রিকোয়েন্সিটা আমার এখানে বার করা হয়নি। আমি যদি এখানে টোটালটা বার করে নিই, তাহলে আমার কাছে টোটাল কত আসছে 6, 12, 50, ঠিক আছে। তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কী আসবে, প্রথমেরটা 2/50, ঠিক। 2/50 মানে আমাদের কাছে কত চলে আসবে 0.04, ঠিক আছে। তারপরটা আসবে 3/50, 3/50 করলে কত আসবে 0.06, তারপরটা আসবে 4/50, তার মানে 5/50, সরি 0.10, সরি 10। তারপরটা কত আসবে 5 হয়ে গেল, এটা 7/50, তাই তো, তাহলে 0.14। তারপরেরটা 12/50, তার মানে 0.24। তারপরেরটা 9/15, 0.18। তারপরেরটা 6/50, 0.12। তারপরেরটা 4/60, 0.08। তারপরেরটা 2/50, তার মানে 0.04, ঠিক আছে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে যখন এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বেরোলো, এটা ঠিক আছে কিনা সেলফ চেকের জন্য আমরা যখন এটাকে টোটাল করব, এর টোটাল ভ্যালুটা সবসময় হবে হচ্ছে 1, ঠিক আছে। এর টোটাল ভ্যালু কত আসবে সবসময় 1, এটা তোমরা নিজেরাও চেক করে দেখে নেবে। এরপরে আসছে কি পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি আমরা কী করে বার করেছিলাম, আমরা বলেছিলাম রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা বেরোবে তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। তাহলে 0.04 আছে, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে 4, 0.606 একে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, 0.10 এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 10, 0.14 একে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 14, 0.24 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 24, 0.18 এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 18 আসবে, 0.12 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 12, ঠিক আছে। 0.08 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 আসবে, 0.04 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 আসবে, ঠিক। এবার এটাকে যদি তুমি যোগ করো, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিকে যদি তুমি যোগ করো, সবসময় পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কত চলে আসবে, যেহেতু পার্সেন্টেজ তার জন্য কত আসবে 100 আসবে সবসময়, ঠিক আছে। তার মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে যোগ করলে সবসময় 1 আসবে, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিকে যোগ করলে 100 আসবে। ওকে, তাহলে দেখো আমার কাছে যদি একটা টেবিল বলে দেওয়া থাকে যেখানে আমাদের কাছে ক্লাস লিমিট দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি বলে দেওয়া যদি থাকে, তাহলে এখান থেকে আমরা ক্লাস বাউন্ডারি, ক্লাস মার্ক, ক্লাস উইথ, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি এগুলো সব বার করে নিতে পারবো, ঠিক আছে। আর এটা কিন্তু গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কতগুলো ইম্পর্টেন্ট টার্ম, যে টার্মগুলো মানে খুব ফ্রিকোয়েন্টলি তোমাদের পরীক্ষায় এক্সামে আসে, সুতরাং এইগুলোকে খেয়াল রাখলে পরে কিন্তু ওইগুলো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা সহজেই অ্যাটেম্প করতে পারবে। ওকে, তাহলে আজকে আমাদের ভিডিও আমরা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভালো করে পড়ো, এগিয়ে যাও। গুড ডে।